হিমাচল প্রদেশের পাহাড়িয়া রাজধানী শহর শিমলা, লোকে বলে কুইন অব দ্য হিলস। তারই এক প্রান্তে সেই বাহাদুর শাহর আমলে তৈরি অকল্যান্ড হাউস অব স্কুল। বহু পুরনো। 1836 সালে ইংল্যান্ডের লর্ড অকল্যান্ড প্রতিষ্ঠা করেছিলেন এই স্কুলটিকে। একসময় ইংল্যান্ডের বহু নামি দামি স্কুলের সঙ্গে তুলনাও চলত এর। এখন অবশ্য সেসব কিছুই নেই। কোথায় সেই চাকচিক্য, কোথায় বা সেই অভিজাত ভাব। আর 5টা সাধারণ স্কুলের মতোই টিকে আছে অকল্যান্ড হাউস অব স্কুল। আজকের গল্পটা এই স্কুলেরই এক শিক্ষককে নিয়ে। নাম প্রবীর ব্যানার্জি। আজ 1 মাস হলো প্রবীর বদলি হয়ে এসেছে এই স্কুলে। থাকার জন্য একটা কোয়ার্টারও পেয়েছে সে। প্রবীর গণিতের শিক্ষক। স্কুলের নিচু ক্লাসের বাচ্চাদের অঙ্ক পড়িয়েই দিন কাটে তার। অনেক বছর হলো শিক্ষকতা করছে প্রবীর। বাংলার বহরমপুরের ছেলে, অবিবাহিত, আপাতত একাই থাকে। আর চাকরি সূত্রে এ শহরে ও শহরে ঘুরে বেড়ায়। একেবারে নির্ঝঞ্ঝাট জীবন। এই 1 মাসেই শহরটা দিব্যি ভালো লেগে গেছে প্রবীরের। স্কুলের কাছেই তার কোয়ার্টার। সেদিন দুপুরে স্কুলের স্টাফ রুমে বসে টিফিন করছিল প্রবীর। এই সময়টা স্কুলের অধিকাংশ ছেলেমেয়েই প্লে গ্রাউন্ডে খেলাধুলো করে কাটায়। ইংরেজির শিক্ষক মিস্টার গোমস এসে বসলেন প্রবীরের পাশে। মিস্টার ব্যানার্জি, 1 মাস তো হয়ে গেল এখানে এসেছেন। কেমন লাগছে আমাদের সিমলা? ভালোই। এখন অবধি তো খারাপ কোনো অভিজ্ঞতা হয়নি। জায়গাটা বেশ নিরিবিলি, শান্ত। অন্তত শহরের ওই ভিড়ভাট্টা শোরগোল থেকে তো অনেকটা দূরে। মিস্টার গোমস ভদ্রলোকটি বেশ ভালো মানুষ। এখানে আসার পর প্রথম দিনই তিনি প্রবীরকে তার স্কুল আর কোয়ার্টার ঘুরিয়ে দেখিয়েছিলেন। ক্লাসের ফাঁকে টাইম পেলে মাঝে মাঝে এসে প্রবীরের খোঁজও নিয়ে যান তিনি। আজ বছর 7 হয়ে গেল মিস্টার গোমস এই স্কুলে শিক্ষকতা করছেন। ভেরি গুড, ভেরি গুড। তো বাড়িটায় থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, তেমন কোনো সমস্যা তো হয়নি। তবে ওই যাতায়াতের পথটাই যা আর কি। মানে সন্ধে গড়ালেই তো এখানে আর কোনো রিক্সা টিক্সা পাওয়ার উপায় নেই। আর থাকলেও জঙ্গলের দিক দিয়ে খুব একটা কেউ আসতে চায় না। হোয়াট ডু ইউ মিন? আপনি কি রিক্সা না পেলে ওই জঙ্গলের পথ? হঠাৎ থমকে গেলেন মিস্টার গোমস। চোখ মুখ কেমন স্থির হয়ে গেল তার। মিস্টার ব্যানার্জি, আপনাকে বলেছিলাম রাতে জঙ্গলের পথ দিয়ে আপনি আসবেন না। এই জায়গাটা রাতের বেলা ইজ নট রিয়েলি সেফ। কি করব বলুন? কোনো রিক্সায় তো আর রাত 8টার পরে এদিকে আসবে না। বাধ্য হয়ে বড় রাস্তা দিয়ে অত না ঘুরে জঙ্গলের শর্টকাট রাস্তাটাই ধরতে হয় আমাকে। কিন্তু কই, গত 1 মাস ধরে আমি ওই পথ দিয়ে আসছি। আমি তো ওখানে কোনো রকম গন্ডগোল কিছু দেখতে পাইনি। মিস্টার ব্যানার্জি, আমি শুনেছি ওই জঙ্গল দিয়ে আসতে গিয়ে নাকি অনেক মানুষের অপঘাতে মৃত্যু হয়েছে, অ্যাক্সিডেন্টাল ডেথ। সবাই বলে ওই জঙ্গলে নাকি অশরীরী আত্মার বাস। রাত হলেই কেউ আর ওই জঙ্গলের কাছে যেতে চায় না। অফকোর্স লোকের মুখেই সবটা শোনা আমার। স্টিল, হাউ ক্যান আই বিলিভ আপনি ওই জঙ্গল দিয়েই 1 মাস রেগুলার? মিস্টার ব্যানার্জি, জানি না, আমি তো সেরকম কিছু সেখানে দেখতে পাইনি। ওই 2-একটা শেয়ালের ডাক, কিছু ঝিঁঝি শব্দ আর হাওয়ার ঝাপটায় গাছপালা নড়ার আওয়াজ ছাড়া তো তেমন কিছু শুনিনি। সত্যি, লোকে গুজব কিরকমভাবে ছড়ায়। হ্যাঁ? মিস্টার গোমস আর কিছু বললেন না। টিফিন শেষ করে আবার যে যার ক্লাসে ফিরে গেলেন। বিকেলে স্কুল ছুটির পর প্রবীর রোজকার মতোই আবারও গেল সিমলা বাজারের দিকে। কেনাকাটা সেরে সে রাতেও প্রবীর ফিরছিল ওই ঘন জঙ্গলের মধ্যে দিয়েই। সঙ্গে একটা টর্চ। তার অবশ্য ব্যাটারি প্রায় ফুরিয়ে এসেছে বললেই চলে। অন্য হাতে একটা বাজারের ব্যাগ। প্রবীর যত সামনে এগোচ্ছে টর্চের আলো ক্রমশ ছড়িয়ে পড়ছে জঙ্গলের রাস্তায়। এই যে, এত রাতে এখানে কি করছো শুনে? জানো না সন্ধ্যে 7টার পরে তোমাদের কারুর বাইরে থাকার নিয়ম নেই? কোনো উত্তর দিল না ছেলেটি। নীরবে একভাবে বসে রইল। কি হলো? কথা কানে যাচ্ছে না তোমার? ছেলেটা এবারও কোনো জবাব দিল না। প্রবীরের একটু রাগই হলো। বসে আছো কেন? কাঁদছো কেন এভাবে? কি হলো? ছেলেটা তবুও মাথা নিচু করে একভাবে বসেই রইল পাথরের উপর। কোনো উত্তর নেই। শরীরের কাঁপুনিটাও যেন থামছে না তার। কোনো এক সাংঘাতিক যন্ত্রণা যেন ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে তাকে ভেতরে ভেতরে। এই ছেলে, এতবার করে ডাকছি, তোমায় শুনতে পাচ্ছ না? এত রাতে তোমার এখানে থাকাটা মোটেই ঠিক নয়। শোনো শোনো, তুমি বলো আমাকে, বলো না কি প্রবলেম হয়েছে তোমার? কেন কাঁদছো এখানে একা একা বসে অন্ধকারে?
এই ছেলে তাকাও, আমার দিকে তাকাও বলছি। এই! প্রবীর এগিয়ে গিয়ে তার কাঁধে একটা হাত রাখতেই একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল তার শরীর দিয়ে। প্রবীর দেখল বরফের মতো কনকনে ঠান্ডা ছেলেটার শরীর, যেন সদ্য কোনো ডিপ ফ্রিজ থেকে বের করে আনা হয়েছে তাকে। নিমেষে হাতখানা সরিয়ে নিল প্রবীর। একটা আতঙ্ক ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল সে। ছেলেটা অবশেষে মাথা তুলল, মুখ থেকে হাত দুটো সরিয়ে তাকালো প্রবীরের দিকে। প্রবীরের হাতে ধরা টর্চের আলো গিয়ে পড়ল ছেলেটার মুখের ওপর, যদিও আদৌ সেটাকে মুখ বলা যায়। ভয়ে আটকে উঠল প্রবীর। এ কি দেখছে সে? চোখ, কান, নাক, ঠোঁট কিছুই তো নেই তার। সাধারণত একটা মানুষের মুখে যা যা থাকা উচিত তার প্রায় কিছুই নেই। পোড়া পচে গলে যাওয়া চামড়া ঝুলে রয়েছে মুখ থেকে, আর মাথায় সেই স্কুলের লোগো আঁকা টুপি। গল্পটা শেষ হয়তো এখানেই হওয়া উচিত ছিল, যেমনটা অতীতে এই জঙ্গল দিয়ে আসা আর 5টা লোকের সঙ্গে হয়েছিল। তারাও একই রকম অভিজ্ঞতার শিকার হয়ে অনিবার্যভাবে কোনো এক অজানা কারণে হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু প্রবীরের ক্ষেত্রে তা হয়নি। এই বিভৎস দৃশ্যের সম্মুখীন হতেই তার হাত থেকে ছিটকে টর্চটা পড়ে গেল মাটিতে, আর কিছু না ভেবেই উল্টো দিকে ঘুরে পাগলের মতো ছুটতে শুরু করলো প্রবীর জঙ্গলের মধ্যে দিয়ে। ঊর্ধ্বশ্বাসে চিৎকার করতে লাগলো সাহায্যের আশায়, বাঁচাও, হেল্প, বাঁচাও, কে আছো, বাঁচাও, বাঁচাও। পাগলের মতো হাতটা ছুঁড়ে ছুটছে প্রবীর স্কুলের দিকে সাহায্যের আশায়। ভুলেও আর পেছন দিকে দেখাচ্ছে না। ওই ভয়ঙ্কর দৃশ্য সে আর দেখতে চায় না। কেউ যেন দুম দুম করে ধাক্কা দিচ্ছে তার বুকের ওপর। এই বুঝি তার প্রাণটা গেল। আর একটু হলেই বোধহয় হৃৎপিণ্ডটা ছিটকে বেরিয়ে আসবে তার বুক ছিঁড়ে। ছুটতে ছুটতে হঠাৎই দূরে স্কুল বাড়িটা দেখতে পেল প্রবীর। সেটাকে দেখে আরো জোরে জোরে দৌড়তে লাগলো, হাঁপাতে হাঁপাতে। আরেকটু কাছাকাছি আসতেই রাস্তার মাঝখানে একটা আলো। ভালো করে দেখল প্রবীর, একটা লণ্ঠনের আলো। আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে আলোটা, এগিয়ে আসছে তার দিকে। আতঙ্কে আবার কি পেছনে ছুটবে প্রবীর, কিন্তু শরীরে যেন আর কোনো শক্তি নেই। আলোর পেছনে থাকা লোকটা স্পষ্ট হলো এবার। তাকে দেখা মাত্রই যেন ধরে প্রাণ ফিরে পেল প্রবীর। স্কুলের ওয়াচম্যান। আবার ছুটল প্রবীর। গতি সামলাতে না পেরে হোঁচট খেয়ে প্রায় হুড়মুড়িয়ে পড়ে গেল ওয়াচম্যানের গায়ে। কি? আরে স্যার, স্যার আপনি এত রাতে? কি হয়েছে স্যার? স্যার আপনি এভাবে দৌড়চ্ছেন কেন? কি হয়েছে? কি হয়েছে স্যার? আমি দেখলাম, আমি জঙ্গলে জঙ্গলে কাউকে দেখলাম। একটা ভয়ঙ্কর মুখ, একটা ভয়ঙ্কর মুখ। কি বলছেন স্যার? এত রাতে জঙ্গলে কে থাকবে? না না না, আমি দেখেছি একটা বাচ্চা ছেলে জঙ্গলের মধ্যে বসে কাঁদছিল। আমি ডাকলাম, ওকে সাড়া দিচ্ছিল না প্রথমে, তারপরে অনেকবার ডাকতেও মুখটা ঘোরা। না না, মুখ না, ওখানে মুখ বলে কিছু নেই। যেন একটা মুখোশ পড়ে আছে, একটা গলা পচা পোড়া মুখোশ। কি বললেন স্যার আপনি? মুখ বলে কিছু নেই? মুখ বলে কিছু নেই মানে মানে ওর চোখ, নাক, কান কিচ্ছু নেই? নাথিং, কিচ্ছু নেই। ওয়াচম্যান তার হাতের লণ্ঠনটা তুলে ধরল নিজের মুখের কাছে। স্যার একবার দেখুন তো, আপনি জঙ্গলে যেটা দেখেছেন সেটা কি অনেকটা এইরকম? পরদিন সকালে যখন প্রবীরের জ্ঞান ফিরল, দেখল ও শুয়ে আছে একটা বেডে। পাশেই দাঁড়িয়ে মিস্টার গোমস। ছিটকে উঠল প্রবীর, পাগলের মতো এদিক ওদিক হাত পা ছুঁড়ে চিৎকার করতে গেল, বাঁচাও, বাঁচাও, ভূত, আমাকে বাঁচাও। মিস্টার গোমস হাত দুটো ধরলেন প্রবীরের শক্ত করে। মিস্টার ব্যানার্জি, কোথায় ভূত? নো গোস্ট, নাথিং। আপনি স্বপ্ন দেখেছেন বোধহয়, মাস্ট বি আ ড্রিম। আমি কোথায়? ডোন্ট ওয়ারি, আপনি আমাদের স্কুলের সিক রুমে আছেন এখন। কাল রাতে আপনার চিৎকার শুনে ওয়াচম্যান বেরিয়ে এসে দেখলো কি আপনি স্কুলের গেটের সামনে পড়ে আছেন, সেন্সলেস, হাত পা ঠান্ডা। কোনো মতে তুলে এই সিক রুমে এনে ওয়াচম্যান আমাকে বাড়িতে ফোন করলো। আমি এসে
ডক্টর নিয়ে এলাম। কাল রাতে কি হয়েছিল মিস্টার ব্যানার্জি? আপনি আপনি মার্কেট থেকে আপনার কোয়ার্টারে না গিয়ে স্কুলের সামনে কি করে এলেন? হ্যাঁ, আমি ওই 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 ছেলেটা কোথায় গেল? ওই ছেলেটা আর ওই ওই ওয়াচম্যান কোথায় গেল? কোথায় গেল ছেলেটা? ছেলেটা ওয়াচম্যান কোথায় গেল? কোন 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 ছেলে মিস্টার ব্যানার্জি? কার কথা বলছেন? ওয়াচম্যানই তো আপনাকে তুলে নিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কাল রাতে মিস্টার গোমস, কাল রাতে আমি জঙ্গল দিয়ে আসছিলাম। ওখানে পাথরের ওপর একটা বাচ্চা ছেলেকে আমি দেখেছি মিস্টার গোমস। এই 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 স্কুলের ইউনিফর্ম পরেছিল সে। আমি 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 দেখেছি, ঠিক দেখেছি। কি বিভৎস পোড়া মুখ, চোখ, কান, নাক, কিচ্ছু নেই। ছেলেটা আমার দিকে তাকালো, আর তারপরে তো আমি চিৎকার করতে করতে ছুটে ওই জঙ্গলের রাস্তা দিয়ে। প্রবীরের কথা শুনে অবাক হয়ে রইলেন মিস্টার হোমস। প্রবীর যা যা বলে গেল তা যেন এক মুহূর্তের জন্য বিশ্বাস করতে পারছিলেন না তিনি। মনে মনে ভাবলেন, তার মানে এতদিন লোকের মুখে যেটা শুনে এসেছেন সেটা সত্যি। ওই জঙ্গলে অশরীরীর বাস আছে। প্রবীরের ভাগ্য ভালো, সে এখনো বেঁচে আছে। এর আগে যতজন এই ঘটনার পাল্লায় পড়েছিল কেউ আর বেঁচে নেই। মিস্টার গোমস জানেন প্রবীর কাকে দেখেছে জঙ্গলে। এই ঘটনা তিনি অনেকের মুখে শুনেছেন এর আগে, কিন্তু আজ তার প্রত্যক্ষ প্রমাণ পেলেন প্রবীরের এই অবস্থা দেখে। প্রবীর একটু শান্ত হতেই তাকে সবটা খুলে বললেন মিস্টার গোমস। না মিস্টার ব্যানার্জি, আপনি কিছু ভুল দেখেননি। আপনি যাকে দেখেছেন, that boy, he was a student of this school once upon a time. Was মানে ছিল, এখন আর নেই। না, এখানে এসে থেকে লোকের মুখে এই স্কুল আর এই জঙ্গল নিয়ে যে ঘটনাগুলো শুনে এসেছিলাম, আজ আপনার অবস্থা দেখে বেশ বুঝতে পারছি তার কোনোটাই মিথ্যা নয়। In 1888, in the month of October, it was in the afternoon, এই স্কুলেই ঘটেছিল একটা ভয়াবহ দুর্ঘটনা। সেদিন বিকেলবেলা, তখনও স্কুলে রোজকার মতোই ক্লাস হচ্ছিল। ছুটি হতে তখনও কিছুটা সময় বাকি ছিল। ক্লাস 6-এর একটা স্টুডেন্ট পড়া পারেনি বলে টিচার তাকে ক্লাসের বাইরে সিঁড়ির কাছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রেখেছিলেন, পানিশমেন্ট। সবকিছুই ঠিক ছিল, কিন্তু হঠাৎই সিঁড়ির ঠিক নিচে মিটার ঘরে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেল। ছেলেটা কিছু না জেনে, কিছু না বুঝে আগুন দেখে ঘাবড়ে গিয়ে উল্টো দিকে না এসে আগুনের দিকে চলে গেল। দাউ দাউ করে জ্বলছিল সেই আগুন। ছেলেটা অবুঝের মতো চলে গেল সেই দিকেই। সবটা যতক্ষণে জানাজানি হলো, সবাই ছুটে এলো সেখানে, ততক্ষণে ছেলেটার সারা শরীর তীব্র আগুনের শিখায় জ্বলছে। এমনকি তাকে বাঁচাতে গিয়ে স্কুলের যে ওয়াচম্যান, সেও জ্বলে পুড়ে ছাই হয়ে গেল মিস্টার ব্যানার্জি। সেই আগুন 8 ঘন্টা টানা চেষ্টায় নেভানো গেল সেই আগুন। সে ভয়াবহ দুর্ঘটনা থেকে সবাই বেঁচে গেলেও ওই বাচ্চা ছেলেটিকে আর তাকে বাঁচাতে আসায় ওয়াচম্যান ওদের বাঁচানো যায়নি। মিটার ঘরে দাউ দাউ করে জ্বলে ওঠা তীব্র আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল ওরা দুজনে। পরের দিনই তালা পড়ে গেল স্কুলে। লোকাল লোকেরা লর্ড অকল্যান্ডের উপরে এই দুর্ঘটনার দোষ চাপালো, বলল তারই অসতর্কতার কারণে সেদিন ওই আগুনটা লেগেছিল মিটার ঘরে। এরপর তার নিজের প্রেস্টিজ বাঁচাতেই লর্ড অকল্যান্ড বাধ্য হয়ে স্কুল ওখানকার লোকাল বোর্ডের হাতে তুলে দিয়ে ফ্যামিলি নিয়ে বিদেশে চলে যান। তারপর থেকে স্কুল সরকারই চালায়, কিন্তু লোকে আজও বলে আগুনে পুড়ে যাওয়া ওই বাচ্চা ছেলেটি আর ওই ওয়াচম্যানের আত্মা নাকি এখনো ঘুরে বেড়ায় স্কুলের আশেপাশে ওই জঙ্গলে। তাহলে কি আমি যাদের দেখলাম তারা? ইয়েস মিস্টার ব্যানার্জি, আপনি যাদের দেখেছেন তারাই ওই আগুনে পুড়ে যাওয়া দ্যাট পোর বয় অ্যান্ড ওকে বাঁচাতে আসা ওই ওয়াচম্যানের স্পিরিট, আত্মা। এই এলাকার বেশ কয়েকজন লোক দেখেছে ওই ওয়াচম্যান রোজ রাতে নাকি এখনো স্কুলের বাইরে হেঁটে বেড়ায়। আপনার মতোই অনেকেই জঙ্গল দিয়ে আসার সময় রাত্রে ওই ছেলেটির আত্মার দর্শন পেয়েছে। মিস্টার গোমসের কথাগুলো যেন প্রতিধ্বনি হয়ে ভেসে উঠছিল প্রবীরের মাথায়।
এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু।